নমস্কার বন্ধুরা, স্টে উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি ভিডিওটা এখান থেকে শুরু করছি। বন্ধুরা, এখন তো বর্ষাকাল, আর বর্ষাকালে ইলিশ মাছ ছাড়া কিন্তু একেবারেই অসম্পূর্ণ। তো আজকে আমি তোমাদের সামনে এরকমই একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমার ইলিশ মাছের রেসিপিটা করার জন্য লাগছে ইলিশ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলো প্রথমেই এর মধ্যে এখন আমি নুন আর হলুদ মাখিয়ে নিই। এখন আমি ইলিশ মাছটার মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি ইলিশ মাছের রেসিপিটা করার জন্য আমি নিয়ে নিয়েছি কচুরলতিটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলও গরম হয়ে গেছে। পুরো তেলের মধ্যে আমি প্রথমে কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি ওর মধ্যে টুকরো করে কেটে লতিটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে কচুর লতিটা হতে দেবো। এদিকে কড়াইয়ে লতিটা ভাজা হতে থাক, আর আমি এই রান্নাটা করার জন্য এখানে একটা মশলা তৈরি করে নিই। চলো, তো আমি এর জন্য নিয়ে নিয়েছি এখানে গোটা সর্ষে। একটা গ্রাইন্ডার পটের মধ্যে সর্ষেটা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। চলো বন্ধুরা, এখন আমি এর একটা মিহি পেস্ট বানিয়ে নিই। বন্ধুরা, এখানে আমার লতিটা ভালোভাবে ভেজে নেওয়া কমপ্লিট। তো চলো এবার এটাকে আস্তে করে তুলতে দিই। তো বন্ধুরা, এবার আমি এখন মাছের টুকরোগুলোকে এর মধ্যে একে একে দিয়ে দেবো। এবার বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এবার ভালো করে আমি মাছটার লতির সাথে যে সর্ষে বাটা আর মাছ দিয়ে ভালোভাবে সর্ষেটাকে মাখিয়ে নেব। আমি এখানে মাছটা দিয়ে দেওয়ার পর এবার যে লতি আর সর্ষে বাটা আর মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, আর মাঝে মাঝে উল্টে পাল্টে একটু নেড়ে নেব। এখানে আমার লতি দিয়ে ইলিশ মাছের রেসিপি একদম রেডি। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে সার্ভ করার জন্য। আমি তো আজকে দুপুরবেলা জমিয়ে লাঞ্চ করব। তোমরাও যদি এরকম একটা লাঞ্চ করতে চাও তো তাহলে অবশ্যই আর দেরি না করে এই রেসিপিটা বাড়িতে তৈরি করে ফেলো। আজ এই পর্যন্তই। আসবো একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। টাটা।